হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আমরা কিভাবে আমাদের ফোনে যে ফোন আছে, তো আমাদের ফোনের ভিতরে আপনি চাইলে কিন্তু কোরআন শরীফ ডাউনলোড করে সেটা কিন্তু আপনি এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু বাংলা অথবা ইংরেজি দুটোটাই কিন্তু আপনি কিন্তু পড়তে পারবেন। তো কিভাবে সেটা পড়বেন, তো আজকে আপনাদেরকে কিন্তু দেখাবো। তো অনেক সময় দেখা যায় আমরা কোরআন শরীফ পড়তে চাই, তো পড়তে পারি না। তো অনেক সময় দেখা যায় আপনি রাস্তাতে চলতেছেন এবং কি গাড়ি ঘোড়াতে যাইতেছেন, তো এরকম সময় আপনি চাইলেই কিন্তু কোরআন শরীফ কিন্তু শুদ্ধভাবে কিন্তু যদি আপনি কোরআন শরীফ যদি আরবিতে যদি না বোঝেন, তাহলে কিন্তু আপনি ইংরেজিতে এবং কি বাংলায় কিন্তু আপনি কিন্তু শিখে নিতে পারেন। তো অবশ্যই আপনি যদি আরবি যদি না জানেন, তাহলে অবশ্যই আপনি বাংলায় পড়বেন। তো সেটা আজকে কীভাবে পড়বেন, তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই রনি টিজ ভিডিও 1 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটিটা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলেন কথা না বলে কাজটা শুরু করি। তো অবশ্যই আপনি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখে যাবেন। যদি ভিডিওটা কেটে দেখেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। তো বন্ধুরা, চলেন কথা না বলে কাজটা শুরু করি। তো আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বক্সে সার্চ করবেন। তো বন্ধুরা দেখেন, কোরআন শরীফ বাংলা। তো বন্ধুরা দেখেন, এখানে একটু হালকা নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে আপনি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু লেখা আছে আল কোরআন বাংলা উচ্চারণ অর্থ, এবং কি আপনি যদি মনে করেন ইংরেজি যদি বাংলায় যদি না বোঝেন, তাহলে আরবিতে যদি বোঝেন তাহলে আরবি পড়বেন, আর যদি বাংলায় বোঝেন তাহলে অবশ্যই বাংলায় পড়তে পারবেন। এটাই কিন্তু সেই সফটওয়্যার। তো আমি ইনস্টল করা আছে আমার কাছে, তো আমি ওপেনে টাচ করে দিচ্ছি। তো আপনি এই লোগোটা আবার দেখে আপনি আপনার ফোনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এবং কি আপনি চাইলে আমার ভিডিওটা ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারেন। তো বন্ধুরা দেখেন, আল কোরআন বাংলা উচ্চারণ অর্থ ও দোয়া। তো এখানে কিন্তু আপনি সব কিছুই পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনি পারবেন অজু করার নিয়ম, গোসল করার নিয়ম, তো আপনার প্রস্রাব করার যে কীরকম করে প্রস্রাব করলে ভালো, তো সব কিছুরই কিন্তু নিয়ম দেওয়া আছে। আপনি নামাজের পর কয়বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো কয়বার পড়তে হয় সেটা কিন্তু দেওয়া আছে। তো আজকে আপনাদেরকে কিন্তু আমি দেখাতে চলেছি। তো অবশ্যই আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখে যাবেন। তো আমি দেখেন ওপেনে টাচ করে দিলাম। ওপেনে টাচ করে দেওয়ার পর দেখেন দুআয়ে মানসুরা এখানে কিন্তু আছে। আপনারা দেখতেই পারছেন। তো নিচে দেখতে পাচ্ছেন আল্লাহর 99টি নাম। এখানে কিন্তু আল্লাহর 99টি নাম আছে। দোয়া ও আমল। তো বন্ধুরা, এখানে কিন্তু দোয়া ও আমল কীভাবে করবেন সেটাও কিন্তু দেওয়া আছে। তো কেবলার দিক কোন দিকে এটাও কিন্তু দেওয়া আছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর একটু উপরে যাচ্ছি। তো আপনারা অজু কীভাবে করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, প্রস্রাব করার পদ্ধতি, তো এটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো হালকা আমি একটু উপরে যাচ্ছি দেখেন। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু পবিত্র কোরআন শরীফ শিক্ষা পদ্ধতি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। 114টি সূরা আছে এখানে। তো আল কোরআন কিন্তু এখানে কিন্তু আল কোরআন, তো আমি আল কোরআনে টাচ করে দিচ্ছি। হালকা একটু ওয়েট করবেন। তো আপনাদের ফোনে দেখেন, হালকা ওয়েট করার পর জাস্ট নিচ থেকে উপর মুখ টান দিবেন, দেখবেন প্রথম থেকে কিন্তু এটা আসছে। তো অবশ্যই আমি আপনাদেরকে একটু হালকা আপনাদের 2 হাতটা এরকম দিয়ে হালকা একটু ঝুমের মাধ্যমে টানবেন। তো অবশ্যই এটা কিন্তু এই যে দেখেন আমি ঝুম করতেছি। তো আপনাদের টাচের উপরে কিন্তু হালকা একটু জুম করে নেবেন। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আপনার হালকা একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এখানে কিন্তু আপনার সূরা দেওয়া আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা কিন্তু সূরা ফাতিহা। তোমরা দেখেন এখানে কিন্তু সূরা বাকারা এখানে আছে। তো বন্ধুরা আমি এখন বেগে নিচ্ছি। বেগে নেওয়ার পর এখানে দেখেন 114টি সূরা আছে। তো কোরআন শরীফে কিন্তু 114টি সূরা। তো আমি সূরায় টাচ করে দিলাম হালকা একটু। তো দেখেন সূরা আল ফাতিহা। তো বন্ধুরা এখানে টাচ করে দিবেন। দেওয়ার পর হালকা একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো সূরা দেওয়া আছে। তো বন্ধুরা একটু বেগে নিচ্ছি। পুনরায় বেগে নিয়ে আসলাম। বেগে নিয়ে আসার পর দেখেন এখানে উজু করার পদ্ধতি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে। আর আপনি নামাজের পর তো বন্ধুরা দোয়া শেষে আপনি কী কী পড়বেন সেটাও কিন্তু এখানে সব কিছুই দেওয়া আছে। এখানে দেখেন তফসির, আপনার যে নামাজের শেষে যে তফসির নিয়মটা সেটা হচ্ছে দেখেন আপনার 1 নম্বরে আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার এখানে কিন্তু 33-34 বার দেওয়া আছে। দেখেন 34 বার দেওয়া আছে। তো অবশ্যই এখানে কিন্তু সব কিছুই আপনার অলরেডি এখানে দেওয়া আছে। তো দেখেন এখানে কিন্তু আল্লাহর 99টি নামও দেওয়া আছে। আর রহমান, এবং দেখেন আর রহিম, আল মালিক। তো বন্ধুরা এইগুলো কিন্তু আপনি নিজে নিজে শিখে নিতে পারেন। তো এগুলো কিন্তু অনেক সওয়াবের কাম। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো করে সুন্দর করে বোঝাতে পারছি। দেখতেই পারলেন এখানে কিন্তু 114টি সূরা। তো বন্ধুরা আপনারা অনেকেই আছে জানি না যে আমাদের কোরআন শরীফে কয়টা সূরা আছে। তো আজকে কিন্তু আপনি শিখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন 114টি সূরা আছে। তো বন্ধুরা আমি এখন বিদায় নিচ্ছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ইসলামিক সম্পর্কে এবং কি আপনার মোবাইলের সেটিং সম্পর্কে। আপনার ফোনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করতে পারেন। তো এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপনি পাবেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আপনার সুন্দর হাতটিতে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইবার এবং একটি লাইক, একটি কমেন্টের জন্য আমার কিন্তু অনেক বিনোদন পাবো। তো বন্ধুরা আমি এখন বিদায় নিচ্ছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।